Hello friends, how are you all? I'm good. I hope you are also fit and fine. And welcome you to my another video. So today we are going to learn present perfect continuous tense and how to create or how to make sentences, positive sentences, negative sentences, interrogative sentences. সো আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে কীভাবে নেগেটিভ সেন্টেন্সেস, পজিটিভ সেন্টেন্সেস, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস তৈরি করা হয়। এর আগে আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আমরা দেখলাম যে টেন্স কাকে বলে, টেন্সের যে গঠন, যে স্ট্রাকচার। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই সব জিনিসগুলোই দেখব। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভিডিওগুলো দেখছো এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখছো। তো চলো আজকে শুরু করা যাক। প্রথমেই আমি প্রথমে পজিটিভ সেন্টেন্স লিখছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল, যে স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস V1, সাবজেক্ট প্লাস এসে প্লাস V1 না, প্রথমে বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ছিল কিন্তু আমাদের টেন্সের এটা স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস এসে প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মানে সাবজেক্টের সাথে হ্যাজ এর মধ্যে যে কোনো একটা, তার সাথে বিন, তারপর মূল ভার্বের V1 ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ হবে, তারপর বাকিটা আদার্স বা অন্য কিছু থাকতে পারে। তো এই ছিল আমাদের টেন্সের স্ট্রাকচার। এবার আমরা দেখো আমি একটা পজিটিভ সেন্টেন্স লিখছি। আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট since morning. I have been playing cricket since morning. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স। দেখো সাবজেক্টের পর হ্যাজ অবলিক হ্যাভ বিনের মধ্যে যে কোনো একটা বসেছে, মেন ভার্বের সাথে ভিআইএনজি যোগ হয়েছে, তারপর বাকিটা। এই যে সিন্স আর ফরের ব্যবহার তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওর প্লেলিস্টে যাবে, সেখানে টেন্স বলে যে সেকশনটা আছে সেখানে তোমরা দেখবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে ভালোভাবে বলে দেওয়া আছে সিন্স এবং ফর ব্যবহার। তাও আমি আজকে একটু বলে দিচ্ছি। সিন্স মানে থেকে, মানে কোনো একটা লম্বা সময় থেকে, যেমন আমি সকাল থেকে বিকেল, এই যে সকাল থেকে বিকেল একটা লম্বা যে ডিউরেশন, এটাকে বলতে আমরা থেকে বলতে আমরা সিন্স ইউজ করি। আর ধরে বলতে আমরা ফর ইউজ করি। কেমন, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এই যে ধরে, 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 1 দিন ধরে, 2 দিন ধরে, এগুলো ধরে বলতে আমাদের ফর ইউজ করা হয়। আর সিন্স হচ্ছে থেকে, মানে 1 দিন থেকে, 2 দিন থেকে, সকাল থেকে, বিকেল থেকে, এইসব ক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার হয়। যাই হোক, তোমরা বুঝে গেছো। এবার দেখো এই পজিটিভ সেন্টেন্সটা আমরা কত সহজে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করব। প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো এই যে ভার্বটা হ্যাভ যে এখানে যে ভার্বটা, সেটাকে প্রথমে আনতে হবে। দেখো have I been playing cricket since morning? Question mark. Have I been playing cricket since morning? আমি প্রথমে কি বললাম, আমি সকাল থেকে ক্রিকেট খেলছি। নিচেরটা কি আসলো, আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি, এই যে জিজ্ঞাসা করা হচ্ছে, ইন্টারোগেটিভ মার্ক। আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি, হ্যাভ আই বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। এবার নেগেটিভ সেন্টেন্স কী হবে,
নেগেটিভ সেন্টেন্স হবে I have not been playing cricket since morning. আমি সকাল থেকে ক্রিকেট খেলছি না। দেখো হ্যাভের পর কিন্তু মেন ভার্ব হচ্ছে এখানে হ্যাভের পর কিন্তু আমরা নট লাগিয়েছি, নট লাগিয়ে তারপর যে বিনটা আছে তারপরে এই বিনটা লাগিয়েছি। এই ফিউচার পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলেও কিন্তু আমাদের একটা স্ট্রাকচার বা একটা ফরম্যাট মেনে করতে হবে যে নটটা আমরা কোথায় বসাবো। নটটা আমরা হ্যাভ বিনের পর বসাবো না হ্যাভের পর বসাবো, এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা মেন ভার্ব হচ্ছে কেন হ্যাভের পর কিন্তু আমাদের বসাতে হবে। তোমরা বুঝতে পারছো যে মেন ভার্ব এখানে হ্যাভ, তারপর কিন্তু আমাদের নোট বসাতে হবে, তারপর বিনই থাকবে। দেখো আমরা তাই করেছি, আই হ্যাভ নট বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। আমি সকাল থেকে ক্রিকেট খেলছি না। প্রথমে আগেরটা কি বললাম, হ্যাভ আই বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি? না, আমি সকাল থেকে ক্রিকেট খেলছি না। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আরেকটা হয় have I not been playing cricket since morning? Have I not been playing cricket since morning? আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি না? হ্যাভ আই নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। এটা হচ্ছে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন? দেখো নেগেটিভ মানে না বাচক, আর এই যে ইন্টারোগেটিভ মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে জিজ্ঞাসা মানে প্রশ্ন করার মধ্যেও বা সেটাকে উত্তর করার মধ্যেও কিন্তু না বাচক এখানে লুকিয়ে আছে। দেখো হ্যাভ আই নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি না, এটা কিন্তু জিজ্ঞেস করছে যে আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি না। আগেরটা দেখো যে এটা সোজা সাপটা, এখানে কোনো বাধা বিপত্তি নেই। আই হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল থেকে ক্রিকেট খেলছি না, ফুল স্টপ। নিচেটা দেখো হ্যাভ আই নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি না। এখানে কিন্তু জিজ্ঞাসা করছে, আর এখানে কিন্তু জিজ্ঞাসা করছে না। এটা হচ্ছে সোজা এটা ফুল স্টপ, আর এখানে কিন্তু এটা জিজ্ঞাসা করছে হ্যাভ আই নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে ক্রিকেট খেলছি না। এই হচ্ছে কিন্তু আমাদের স্ট্রাকচার। চলো আমরা আরও অনেক সেন্টেন্সেস দেখব এক্সাম্পল হিসেবে। আমি যদি আইটাকে চেঞ্জ করে যদি এখানে উই করে দিই, সেম সেন্টেন্স, সেম স্ট্রাকচার, সেম সেন্টেন্সেস, আমাদের জাস্ট শুধু এখানে প্লেয়িংয়ের জায়গায় ইট বা ইটিং, ভার্ব সাবজেক্টের জায়গায় যদি হি সি ইট এগুলো ইউজ করে আমরা যদি সেন্টেন্স তৈরি করি, তাহলেও কিন্তু আমাদের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু ভালো মতো হয়ে যাবে। আমি আশা করছি যে তোমরা এগুলো প্রত্যেকটা সেন্টেন্স তোমরা কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং একটা চার্ট বানাবে, কেমন যে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, তারপর আইয়ের পর উই দিয়ে লিখবে উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, ইউ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, ইউ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, হি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, সি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। এইভাবে কিন্তু তোমরা একটা স্ট্রাকচারের মধ্যে, একটা খাতার মধ্যে কিন্তু সেই সমস্ত সেন্টেন্সেসগুলো লিখবে এবং সেগুলো কিন্তু তোমরা মুখে তোলার প্র্যাকটিস করবে। আমরা এসব সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আমরা জানি, কিন্তু আমরা আমাদের মুখে তখন বলতে পারি না যখন আমাদের কথা বলার সময় আসে। তার কারণ কেননা আমাদের কিন্তু সেরকমভাবে প্র্যাকটিস থাকে না, সেই জন্য আমাদের স্ট্রাকচারও আমরা ভুলে যাই কথা বলতে গেলে। আর কথা বলতে গেলে তো একটা নার্ভাসনেস আমাদের মধ্যে কাজ করেই। তো তোমরা এইসব বিষয়গুলো খুব ভালো করেই জানো আশা করি। তো দেখো
উই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি। এখানে কিন্তু প্রথমে ছিল আই, এখানে আমি, এখানে কিন্তু এখন আই না, এখানে হচ্ছে উই। সেম, হ্যাভ উই বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমরা কি সকাল থেকে ক্রিকেট খেলছি? উই হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমরা সকাল থেকে ক্রিকেট খেলছি না। দেখো, হ্যাভ উই নট বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমরা কি সকাল থেকে ক্রিকেট খেলছি না? এই হয়ে গেলো আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর টেন্সের যে বেসিক কনসেপ্টস সেটা আমি আগেই তোমাদের টেন্সের ভিডিওতে বলে দিয়েছি। এটা আজকে জাস্ট পজিটিভ নেগেটিভ সেন্টেন্সের ভিডিও। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পেরেছো বন্ধুরা, এবং ভিডিওগুলো দেখতে থাকবে এবং বুঝতে থাকবে যে সেন্টেন্সেস কীভাবে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে তোমরা আরও ডিটেলসে পড়াশোনা করবে, দেখবে তোমাদের মধ্যে ব্যাপারগুলো খুবই ইজি হয়ে যাবে। এবং আমি যখন প্রথম এইসব শিখেছিলাম আমারও কিন্তু খুবই কঠিন লেগেছিলো, কিন্তু ডে টু ডে সেগুলোকে রিয়ালাইজ করে, অ্যানালাইজ করে, সেন্টেন্স মেকিং করে আমি কিন্তু এখন অনেকটাই আগের থেকে বেটার ফিল করছি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসটা। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।